হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো মোবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু একটু ঠান্ডা, মানে মারা যখন এসেছিলো সেই সময়কার ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন অলরেডি ভিডিও করা হয়ে গেছিলো, কিন্তু যাই হোক অন্য অন্য ভিডিওগুলো দেওয়ার জন্য এটা আর এডিট করে তোমাদের সঙ্গে দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু বাদ পড়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করে রেখেছিলাম তখন ভিডিওটা, তো যাই হোক এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তখনও দেখো একটু একটু ঠান্ডা ছিল, ওই জন্য দেখো গায়ের চাদরটা দিয়ে রেখেছি। আর ছেলেদিকে পাশে শুয়ে রয়েছে, কথাগুলো একটু আস্তে আস্তে হয়ে গেছে বলে একটু ভাবলাম যে ভয়েস রেকর্ডটা দিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারো। তো মারা এসেছিলো, মা যখন এসেছিলো আমাদের জন্য কী কী নিয়ে এসেছিলো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। তো যাই হোক অনেক দিন হয়ে গেল ভিডিওটা শেয়ার করা হচ্ছিলো না, তো ভাবলাম এখনই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখো মা যখন এসেছিলো, মা তখন কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো যেগুলো আমার খুব প্রয়োজনীয় ছিল। তো মায়েরা কিন্তু সবসময় মেয়েদের কি প্রয়োজন বা কী, এগুলো কিন্তু মায়েরাই সবথেকে বেশি বোঝে বা জানে। তো সেই মনে করেই মার সঙ্গে যেহেতু কথাবার্তা তো হয় কম বেশি, তো সেই জন্য মা বুঝে শুনে কিছু কিছু জিনিস নিয়ে এসছে। কিছু কিছু মা নিজে নিয়ে এসছে দেখে শুনে কিনে। তো প্রথমেই দেখাচ্ছি, দেখো ছেলের জামা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, যে পয়লা বৈশাখের দিন ছেলের জামাটা শেয়ার করেছি যদিও বা, তারপরেও যেহেতু ভিডিওটা করা ছিল তখন একবারেই করেছিলাম, ওই জন্য তখন ও একবার দেখানো আছে। তো দেখো পাঞ্জাবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা প্লিজ কন্টিনিউ করো। পুজো অকেশান, অন্য টাইপের অকেশানেও কিন্তু পরা যায়। পুজো হতে পারে, সেটা অন্যান্য অকেশান বলতে তোমার 15ই আগস্ট হতে পারে, আরও অন্যান্য দিনেও কিন্তু মানে পাঞ্জাবি পরলে ভালো লাগে, স্পেশাল দিনগুলোতে বিশেষ করে। তার জন্য বলেছিলাম যে একটা পাঞ্জাবি, তো যেহেতু সামনে মানে সরস্বতী পুজো চলে গেছে, তো বলেছিল যে হলুদ পাঞ্জাবি তাহলে দিই। তো হলুদ পাঞ্জাবিটা এবার নিলাম না, এবার পাঞ্জাবি ওকে পরায়নি, দেখি পরের বার হয়তো ইচ্ছা আছে পরানোর। তো ওই জন্য মানে মুখে বসাদের সময় একটা সাদা পাঞ্জাবি দিয়েছিল, কিন্তু সেটা ধুতি পাঞ্জাবি, আর এটা পাজামা, মানে পাজামা পা প্যান্ট। তো সেটার সাথে এটা, তো এটা বেশ ভালো লেগেছে। এই টাইপের পাঞ্জাবি, সেটা মুখে বসাদের সময় এই টাইপের ছিল না, এটা অন্য টাইপের ছিল। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখো বেশ সুন্দর, একটু হালকা একটু বড় আছে ওর থেকে। হাঁটা শিখলে বেশ ভালোই লাগবে ওকে পরলে। তো দেখা যাক কবে পরানো যায় ওকে। সামনে পয়লা বৈশাখ আছে, তো এইসব দিনগুলোতে কিন্তু স্পেশাল দিনে এগুলো একটু পরালে ভালোই লাগে, বাঙালিয়ানা মানে বোঝা যায় সত্যি কথা বলতে। তো দেখা যাক কবে পরানো যায় ওকে। আর যেহেতু সামনে গরম পড়ে যাচ্ছে, ওই জন্য বেশি বলেছিল যে ব্লেজার টাইপের কিছু দেবো কিনা, পুজো যেহেতু ওই টাইপের দিলে বেশি ভালো লাগে। কিন্তু এখন ব্লেজার নিয়ে তো গরমে পরাতেও পারবো না, বেকার ঘরেই থাকবে, তার থেকে সামনের বার দেখা যাবে। আর তার সঙ্গে আর একটা গেঞ্জি প্যান্টের সেট, এটা একটু বড় হয়েছে, মা একটু বড় দেখেই নিয়েছে, কারণ বুঝতে পারছি না সামনে থেকে না দেখে কতটা ছোট না হয়ে যায়। একটু বড় হলে তো একটু মানে কয়দিন পরে পরাতে পারবো, কিন্তু ছোট হয়ে গেলে পাল্টানোর সমস্যা তখন, সেটা সেই কথা ভেবে একটু বড় নিয়েছে ওর থেকে। দেখো এটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, বেশ কালারটা সুন্দর, মিষ্টি কালার, ওকে পরলে মানাবে, খুব সুন্দর লাগবে। সামনে যেহেতু গরম, তো একটা প্যান্ট আর গেঞ্জি এটাও নিয়েছে, আর এই পাঞ্জাবিটাও নিয়েছে। সামনের বার দেখা যাক, তখন হয়তো অন্য কিছু নেওয়া যাবে। এখন বেশি মানে হিজিবিজি বা বেশি ভারী কিছু নিলে না সেটা পরতে পারবে না। তো এই দুটো ছিল শোনার জন্য। এবার শেয়ার করব আমাদের মানে কী কী দিয়েছে। তো কী দিয়ে শেয়ার করি, ফার্স্টেই শেয়ার করি মানে মা কিছু কিছু ঠাকুরের জিনিস নিয়ে এসছে, সেটাও শেয়ার করব। তো তার আগে দেখাই ঠাকুরের সিংহাসন, মানে তোমার আসন নিয়ে এসছে ঠাকুরকে মানে মানে দেওয়ার জন্য। তো এই আসনগুলো নিয়ে এসছে মা, খুব সুন্দর আসনগুলো, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য যে সামনে আসন দিতে হয়। তো বেশ সুন্দর সুন্দর আসনগুলো তোমরা দেখো, প্রত্যেকটাই খুব সুন্দর। যে এই টাইপের আসনগুলো নিয়ে এসছে, এগুলোকে পদ্ম আসন টসন বলে। তো এখন নিত্য নতুন কিছু বেরিয়েছে, তো মা তাই জন্য নিয়ে এসছে যে ঠাকুরকে দিতে পারবো, ঠাকুরের জন্য কিছু কিছু বাসনও নিয়ে এসছে। তো সেটাই আর কি, আমি আস্তে আস্তে মানে এই মুহূর্তে হয়তো পারবো না সব কিছু গুছিয়ে করে উঠতে, কিন্তু
ইচ্ছা আছে যে মানে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে, ছেলেটাও একটু বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, বুঝতে যখন শিখবে তখন ধীরে ধীরে সব কিছু করবো। তার জন্য তো গোছাতে তো হবে, ওই জন্য ইচ্ছা করে যে একটা একটা করে গোছাই, এটাই আর কি। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি আর কিছু জিনিসপত্র। ও হ্যাঁ, শীত অলরেডি চলে গেছে, তারপরেও মায়ের মা দুটো স্টল নিয়ে এসছে, যেটা সামনে গরম পড়ে যাচ্ছে হয়তো বা লাগবে না, মা বলছে যে অন্যার মতো করে নিতে পারবি। তারপরে আমি অলরেডি একটা মানে ইউজ করেও ফেলেছি। তো দেখো এই স্টলগুলো নিয়ে এসছে, অনেকটাই বড়, পুরো খুললে আবার ভাঁজ করতে হবে, বেশ বড়, বেশ অনেকটাই বড়, এটা ভাঁজ করতে আবার টাইম লাগবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে পরে ভাঁজ করে নেব আমি। তো এর একটা, এগুলো তোমার শীতে পড়তে ভালো, গরমে একটু মানে গরম লেগে যাবে আর কি, ওড়না হিসেবে যদি ইউজ করি, গরমে তো নেওয়া যাবে না স্টল। আর নিয়ে এসছে টুকটাক কিছু জিনিস মা নিয়ে এসছে, যেগুলো আমার প্রয়োজন মা জানে। একটা লেগিংস নিয়ে এসছে হোয়াইট কালারের, এগুলোর খুলে দেখানোর তো কিছু নেই। আর হ্যাঁ, দুটো ব্লাউজ নিয়ে এসছে, ব্লাউজগুলো এই যে এখন যে ব্লাউজগুলো বেরিয়েছে না, হাঁকোবা ব্লাউজ, তো এই ব্লাউজটাও নিয়ে এসছে মা, দুটো নিয়ে এসছে, একটা লাল নিয়ে এসছে, একটা সাদা নিয়ে এসছে, আর একটা নাইটি আছে। তো দেখো এই নাইটিটাও মা নিয়ে এসছে, হাতা লম্বা নাইটি, যেহেতু ঠান্ডা ঠান্ডা এখনো হালকা হালকা আছে, পরেও পরা যাবে। এই নাইটিটা নিয়ে এসছে মা, কালারটা কিন্তু খুবই সুন্দর, বুঝতেই পারছো তোমরা, দেখো কাছের থেকে দেখাই। আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো দেখাচ্ছি। তো সামনে গরম পড়ছে, তো আগের থেকেই বলছি যে কিছু কিছু প্যান্ট আমি নিয়ে রেখে দিয়েছি কিনে। তো আমরা যখন যাব তখন দেওয়া যেত, কিন্তু তারপরে বললো যে আমি নিয়েই যাচ্ছি। তো দেখো এই প্যান্টগুলো মা নিয়ে এসছে, প্লাজো প্যান্ট, বেশ অনেকটা কিন্তু ঘের, দেখো তোমরা দেখতে পাচ্ছ, কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর, ক্লোজ করে দেখাচ্ছি। দেখো এই প্যান্ট, তিনটে প্যান্ট নিয়ে এসছে, তিনটে কালারের। তো এটাও একটা প্যান্ট, প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর, কাছ থেকে দেখায় বুঝতে পারবে। তো এই প্যান্ট, এই আর একটা প্যান্ট, তিনটির সামনে যেহেতু গরম পড়ে যাচ্ছে, সুতির প্যান্ট পরতে ভালোই লাগবে, প্লাজো। তো এটা একটা প্যান্ট, তিন কালারের, বেশ সুন্দর। আর একটা জিনিস নিয়ে এসছে, সামনে যেহেতু বিবাহবার্ষিকী আসছে, তো তার জন্য একটা গিফট নিয়ে আসতে হয়, গিফট বলতে এই সোয়েটারটাও নিয়ে এসছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি একটা কালার। তো এই সোয়েটারটাও মা নিয়ে এসছে, যদিও এখন ঠান্ডাটা সেভাবে আর নেই, তো তারপরেও নিয়ে এসে রাখলো, অন্য সময় পরতে পারবো ঠান্ডার সময়। আর তার সঙ্গে নিয়ে এসছে এই টপটা। সত্যি কথা বলতে মায়েদের কিছু বলতে লাগে না, তারা মনের থেকেই নিয়ে আসে যখন যেটা মনে হয়। তো এই টপটাও নিয়ে এসছে, আর আরও নিয়ে এসছে কিছু কিছু জিনিস। এই চুড়িদারটাও আছে। তো আমার কিছু কাছের মানুষ আমাকে কিছু কিছু গিফট পাঠিয়েছে, তো তার মধ্যে এটা একটা, দেখো যদি একটু সাইডগুলো তোমার সেলাই করে নিতে হবে, একটু বড় আছে। আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো শেয়ার করছি। দেখো যে কুর্তি, পরে এগুলো ভাঁজ করবো, এখন ভাঁজ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ভাঁজটা পরে করব। এই একটা কালার, বেশ সুন্দর, প্রত্যেকটা জিনিস লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবহার করব। এর একটা কালার, প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর।
আছে। এটা এখন যে নায়রা ড্রেসগুলো বেরিয়েছে না, সেই ড্রেস। প্রত্যেকটা একটু সাইড সেলাই করে নিতে হবে, যেহেতু আমার মানে এই মুহূর্তে আমার যেহেতু শরীরটা অতটা নেই, একটু সাইজগুলো বড় আছে। তো এগুলো আর কি আছে, এইগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আর হ্যাঁ, এই ব্যাগটাও নিয়ে এসছে মা কিনে আমার জন্য, দেখো। আর দেখো, বসার জন্য কটা আসনও নিয়ে এসছে, বলতে লাগেনি, তারপরেও নিয়ে এসছে। দেখো প্রত্যেকটা কিন্তু কালারগুলো খুবই সুন্দর। আমি বলিনি যদিও আনার কথা, আমার ওই বাড়িতেও দিয়েছে, আমি ওই বাড়ি রেখে এসেছি, আগেও দিয়েছি, তো আমি সেইগুলো রেখে এসেছি ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর এইগুলো আবার নিয়ে এসছে এখানে। যাই হোক, যখন লাগবে তখন ব্যবহার করা যাবে। আর একটা জিনিস, আমার মশারি ছিল, এক্সট্রা মশারি ছিল, সেটা একটু মানে পুরনো হয়ে গেছে, আর একটা তো আমরা ব্যবহারই করি। তো বলেছিলাম একটা মশারিও নিয়ে এসো, যেহেতু সবাই আসলে লাগে। তো এই কালারের একটা মশারিও নিয়ে এসছে, এটা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম, যেহেতু সব কিছুই দেখাচ্ছি ভাবলাম এটাও দেখাই। আরও কিছু কিছু নিয়ে এসছে, তোমার একটা বটি নিয়ে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কিছু ঠাকুরের জিনিসও নিয়ে এসছে, আর বাড়ির গাছের পেঁপে নিয়ে এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, দেখবে তোমরা। আর নারকেল নিয়ে এসছে। তো এগুলো কী বলো তো, কিনে তো খাওয়াই যায়, কেনাটা কিন্তু বড় কথা না। তোমার নারকেল পেঁপে সব কিছুই এখানে পাওয়া যায়। তারপরেও বাড়ির একটা জিনিস, সেটা কিন্তু অন্যরকম একটা ইমোশন কাজ করে, যেহেতু আমরা বাড়ি গিয়ে তো সবসময় খেতে পাচ্ছি না, যেহেতু বাবা মা সবাই আসছে, সেহেতু মানে আনাটা কষ্ট হলেও তার মধ্যেও পসিবল। আর আমরা যখন যাই তখন আরও অনেক কিছু কিনতে হয়, তখন আরও সমস্যা, ওই জন্য সেই সময় আর আনা হয় না। ওই জন্য ভাবলাম যে মা বললো তাহলে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে আরও তোমার আমার শাশুড়ি মা বড়ি পাঠিয়ে দিয়েছে, তারপরে তোমার ঘি পাঠিয়ে দিয়েছে, ওখানকার ঘি, মিষ্টি। তারপরে তোমার বাবাও মিষ্টি নিয়ে এসছে, সন্দেশ, রসগোল্লা। তারপরে তোমার হচ্ছে আরও যে জল ভরা সন্দেশ টাইপের ওই। তারপরে শ্বশুরমশাই কালাকাত পাঠিয়ে দিয়েছে, উড়ানি পাঠিয়ে দিয়েছে, মাও একটা বটি পাঠিয়ে দিয়েছে, মানে নিয়ে এসছে। তারপরে আমার একটা পিসিমণিও পাঠিয়ে দিয়েছে বড়ি, আমসত্ত্ব। তো এগুলো একটা বাড়ির জিনিস, খেতে কিন্তু মানে খাওয়াটা কিনে খাওয়ার থেকেও কিন্তু বাড়ির জিনিস খেতে এইটা একটা ভালোবাসা অন্যরকম, যে তারাও ভালোবেসে পাঠিয়েছে আমার জন্য, দূরে আছি। তো এই আর কি, ভালো লাগলো। সবাইকে ভিডিওর মাধ্যমে বলছি, মানে অনেক ভালোবাসা, মানে পাঠানোর জন্য না, এমনিতেই সবসময় মনে করি, তারপরেও যেহেতু মনে করে পাঠিয়েছে তার জন্য আরও ভালোবাসা। তো এই আর কি, ছেলে ঘুমাচ্ছে, তো খুব মানে সাবধানে বলতে খুব মানে ধীরে ধীরে ভিডিওটা করলাম, যাতে জেগে না যায়। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই আজকেও নাইট ডিউটি, তো আজকে ভিডিওটা করছি, আজকে তোমার বুধবার। তো খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো। তো বাড়িতে মা, বোন, বাবা তো আছে। তো এমনি তো আমার একা একা থাকতে, তোমাদের সঙ্গে বললাম যে নাইট পড়ছি বলে ভালো লাগে না, তারপরে যেহেতু এরা আছে বলে তাও একটু সময়টা যথেষ্ট পরিমাণে ভালো কাটছে, নাহলে একা একা খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। তো কী আর বলবো, তোমাদের সঙ্গে আরও যে বললাম যে মা ঠাকুরের বাসন নিয়ে এসছে, শঙ্খ, ঘণ্টা, আরও টুকটাক জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। তো দেখো, এই বাসনগুলো কিন্তু মা নিয়ে এসেছিলো, তো এগুলোর ভিডিওতে তোমাদের সঙ্গে তখন আর দেখাইনি, যেহেতু তখন বিছানার পরে বসে সব কিছু দেখিয়েছি। এগুলোর জন্য আলাদা ঠাকুরের কাছেই ছিল, সামনে ছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ছোটোখাটো জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয়, শঙ্খ, ঘণ্টা, মানে থালা, গ্লাস, এই সব। তারপর তোমার প্রদীপের ওটাকে কী বলে, গাছ প্রদীপের ওই সব কিছু নিয়ে এসছে। তো টুকটাক যতটুকু দিতে পারবো, এখনও সেভাবে তো পুজো দিতে পারি না, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। তারপরেও ইচ্ছে তো করে একটু মানে সব কিছু থাকতে, হিন্দু ঘরে সব কিছু না থাকলে কিন্তু ভালোও লাগে না। ওই জন্য শঙ্খ, ঘণ্টা মোটামুটি আমি রেগুলারই ইউজ করি, ধূপদানি সব কিছু মোটামুটি যেটুকু দরকার, আবারও কিনতে হবে।
ঘট নিয়ে এসছে। তো প্রদীপের দাঁড়টা নিয়ে এসছে, কিন্তু প্রদীপটা আনেনি, কারণ মানে শ্বশুরবাড়িতে শুনেছি যে প্রদীপ দিতে নেই নাকি, ওই জন্য আর প্রদীপের উপরেরটা আনেনি, যেহেতু প্রদীপের স্ট্যান্ডটাই নিয়ে এসছে, শুধু ওটা কিনে নেব যাই হোক। তো তাছাড়াও শোনার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিছু বইও নিয়ে এসেছিলো, অনেকগুলো বই কিনে রেখেছে, কিন্তু সব বই নিয়ে আসেনি, 4টে বই মতো নিয়ে এসেছিলো। তো সোনা এত পড়েছে, বইগুলো অলরেডি ছিঁড়েও গেছে, তো সেগুলো আর কি শেয়ার করব। সোনা অলরেডি ছিঁড়েও ফেলেছে, তো বাড়িতে গেলে আবার দেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই জানি।